হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ব্লগে। অনেক দিন পর বাংলাদেশে একটা টেন্ডেন্সি আবার ফিরাইছে নির্বাচন নিয়ে, যে পেয়ার সিস্টেম নির্বাচন সংখ্যানুপাতিক সংখ্যানুপাতিক এবং হলো যে আগে যেই সিস্টেম, যে কে কীভাবে নির্বাচিত হবে। তা এখন আবার অনেকের এটা নিয়ে ঝামেলা আছে যে আগের সিস্টেমে চলুক, এখনকার নতুন যেই পেয়ার সিস্টেম, পৃথিবীর প্রায় ৭৩টা দেশেই পেয়ার সিস্টেম ইলেকশনটা হয়। এটার ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। আর আমাদের দেশ যেহেতু ৫০ বছর উপরে স্বাধীন হয়ে গেছে, চিরচরিত সে আগের ইলেকশনভাবে চলে আইছে, জনমানুষের এখনও কিন্তু সেই রকমভাবে উন্নয়ন হয় নাই। তো আমরা তো এটা পরীক্ষিত বাংলাদেশেরা, এই ইলেকশন দিয়ে জনগণ আসলে সেই রকম সুবিধা পায় না। এর আগে যখন বিএনপি ২৭টা আসন পায়, তখন কিন্তু বিএনপির পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজ ৩০% ছিল, কিন্তু বিএনপি ফুল বাংলাদেশে মাত্র ২৭টা আসন পাইছে। এখন এই জিনিসটা যদি তখন সংখ্যানুপাতে থাকতো, তাহলে বিএনপি মিনিমাম হলে ১০০-র উপরে আসন পেত, কিন্তু বিএনপি পাইছে কত? ২৭টা, যেটা দিয়ে একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের কোনো শক্তিমত্তা মাপা যায় না। আর বিরোধী দল যখন শক্তি না থাকে, তাহলে ওই দেশের স্বৈরশাসক জন্ম নেওয়াটা হলো স্বাভাবিক জিনিস। কারণ যেখানে কোনো বাধ্যবাধকতা থাকে না, যে কোনো আইন পাস করার জন্য তাদের সংখ্যাগরিষ্ঠতাতেই অনেক, এটার জন্য হয়। এখন পিআর সিস্টেমের ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। এখন আমরা তো পিআর ইলেকশন করি নেই, আমরা এটার ইলেকশন না করে আমরা তো এটার খারাপ বলতে পারবো না। পিআর সিস্টেমের ভালো দিকটা হলো প্রতিটা মানুষের ভোটটা তার দেশের জন্য অনেক মূল্যবান হয়ে থাকে, সে জানে তার ভোটটা কাজে লাগবে। কিন্তু এখন দেখেন একটা আসনে দেখা গেছে ৫ লাখ ভোটার থাকে, কিন্তু অনেকে আপনি ৩,৫১,০০০ ভোট পাইলো, সে পাস করে দিল, কিন্তু আর ২,৪৯,০০০ যে ভোট পাইছে তাদের কোনো মূল্যায়নই থাকলো না তাদের সমর্থনের। পিআর পদ্ধতিতে সিস্টেমে ইলেকশন হয়ে গেলে আপনার যতগুলি ভোট তাদের দলের হোক, পুরো বাংলাদেশের মধ্যে যদি তারা যদি একটা আসন পাওয়ার মতো ব্যবস্থা থাকে, তাহলে তারা তাদের প্রতিনিধি তারা বাছাই করতে পারলো। এটা তাদের জন্য তো ভালো যে আমাদের দল সংসদে আমাদের দলের কথা বলার জন্য মানুষ আছে। কিন্তু আমরা সেটা না বুঝেই আমরা না আগের মতোই আমরা ইলেকশন করতে হবে, এটা দিয়ে আমাদের ইয়ে হবে। অনেকে এখন অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফিয়ার সিস্টেমটা আপনার বোঝা উচিত। কারণ এটা থাকলে আপনার দেশে চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজরা পলাইয়া যাইব। কারণ সে কাকে জানবে যে তার আসনে কে এমপি হয়েছে, তখন তো সে চাইলেও চাঁদাবাজিটা করতে পারতেছে না। আর চাঁদাবাজিটা না করলে ওই দেশের মানুষের জন্য খুবই শান্তি নিয়ে আসে আর কি। এই জিনিসটা আসলে কেউ কেয়ার করতে চায় না, কিন্তু আমাদের ভাবা উচিত। আপনার উন্নত দেশে যেন জার্মানি, বেলজিয়াম, এস্তোনিয়া, ইউরোপের বেশিরভাগ দেশে আপনার এপিআর সিস্টেমে ইলেকশন হয়, তারা উন্নত হচ্ছে না। অনেকে আবার শ্রীলঙ্কা টেনে নিয়ে আসে, যে শ্রীলঙ্কা যেরকম আছে একটা দ্বীপ দেশ, তাদের কোনো বইয়া নাই, স্থলপথের কোনো চিন্তা ভাবনা নাই, সব আসে আপনার এর পথে, এই সাগর পথে আসে। আর শ্রীলঙ্কা কতদিন আগে যে তামিল টাইগার থেকে ছাড় পাইলে তো বেশি দিন হয় নাই। তা এখন আমরা তো শ্রীলঙ্কা দিয়ে তো অন্য দেশের আমরা মূল্যায়ন করতে পারি না। আসলে একটা জিনিস, এই জিনিসটি মানুষের ভাবা উচিত। দেশের মানুষ এখন ইয়াং জেনারেশন অনেক আছে যারা দেশের ভালো চায় অটোমেটিকলি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরও
ফাস্টফুড র্যাঙ্কিংয়ে আমাদের উন্নতি নেই। আমাদের যে পাসপোর্ট র্যাঙ্কিং আফ্রিকার অনেক দেশ আমাদের চেয়ে অনেক উপরে চলে গেছে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে। তাদের পাসপোর্ট র্যাঙ্কিং এতটা ভালো। আমরা আগের মতো ইলেকশন করে এখন আমাদের উন্নত করতে পারিনি। চেঞ্জ হওয়া উচিত। 5ই আগস্টের পরে স্বৈরশাসক চলে গেছে, অনেক কিছু তো এখন চেঞ্জ করা উচিত। সিস্টেম আছে এখন, কারণ আগের সিস্টেমে তো স্বৈরশাসক জন্মগ্রহণ করছে, এমন না তো স্বৈরশাসক জন্মগ্রহণ করে নাই। হাসিনা সরকার 15 বছরে যেরকম রাজত্ব করে গেছে, বাংলার কোনো মানুষ বিশ্বাস করে নাই যে তার আল্লাহ ছাড়া, মৃত্যু ছাড়া তার সে পতন হবে স্বৈরশাসনের। তো এটা তো আমাদের জ্বলন্ত প্রমাণ। একটা আগের সিস্টেমের ইলেকশনের এরকম ভোট এরকম আসন বেশি পাইলে যে কোনো দল স্বৈরশাসক হয়ে যাবে। ইটস পসিবল। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা ভাবি, আপনাদের পিয়ার আপনি গুগল সার্চ করেন, উইকিপিডিয়াতে পড়েন, পিয়ারের অনেক রকম আছে। আমাদের এই দক্ষিণ কোরিয়াতে পিয়ার সিস্টেম ইলেকশন হয়। পিয়ার সিস্টেমে 3-4টা ইলেকশন হয়। বাঘ আছে কে কীভাবে চায়, ওভাবে আমাদেরকে ব্যবস্থা। কিন্তু আমরা ডাইরেক্ট ডিনাই করাটা দেওয়াটা একটা বোকামি ছাড়া আর কিছুই না। এগুলি বুঝতে হবে। না বুঝা আন্দাজে বড় দেশে থাকে মানুষ, বড় দেশে থেকে বড় বড় চিন্তা ভাবনা করার পরেও, বড় বড় খানা খাওয়ার পরে, বড় দেশে চুরি ডাকাতি না থাকার পরেও এই দেশের আইন কানুন প্রতি, এই দেশে থাকে, এই দেশের তারা শ্রদ্ধাশীল থাকে, কিন্তু নিজ দেশের আইনের প্রতি তারা অতটা শ্রদ্ধাশীল, নিজ দেশের পরিবর্তনের প্রতি তারা শ্রদ্ধাশীল না। তারাও যেমন এই দেশে আপনি যে রাতের বেলা গান চালাবেন, আরেকজনের ক্ষতি হবে, এই দেশে এটা আছে, আপনি এটা মাইনা চলেন, কিন্তু আপনার দেশে গেলে এটা মাইনা চলেন না। সেরকম সিস্টেমটা ইলেকশনের এখন হয়ে গেছে। যখন আমরা তো ফাঁস করব, আমরা যেটা সেইটা। আর আমাদেরকে বেশি না তো, 1 বছর আগের ঘটনাই তো, কত কষ্টে গেছে, কত মানুষের যে জীবন হারাইছে। তারপরে তো এই সরকার এখন দেশ চালাইতেছে। যদি একটা মানুষের ভোটের যদি ন্যায্যতা না পায়, আসলে সেই ইলেকশনের কোনো মূল্যায়ন থাকে না। তো যারাই বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবী, এখন অনেক বুদ্ধিজীবী বাইরে গেছে, যে এমনি আছে। আমরা অনেক কিছু দেখছি ইলেকশনের পরে, অনেক কান্দাকাটি দেখছি যে এই 5ই আগস্টের দেশ স্বাধীন না হলে অনেক কিছু তারা ফিরা পাইতো না। কিন্তু এখন ওই রকম মানুষের আবার তাদের মুখের ভাষা চেঞ্জ হয়ে গেছে। এগুলি মোটেও দেশের জন্য আসলে সুখকর না। মানুষ অতীতকে বলে যাওয়াটা আসলে দেশের জন্য, মানুষের জন্য, জাতির জন্য কোনো সময় সুখকর হয় না। আপনার দেশের উন্নয়নের জন্য সবাই ভাবতে হবে। দেশ উন্নত হলে সবার জন্য ভালো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।